বিরতির পর আবারও স্বাগত। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। তাকে কিন্তু ভর্তি করা হয়েছে কমান্ডো হাসপাতালে। রাজভবন সূত্রে বলা হচ্ছে সোমবার সকালেই তিনি কমান্ডো হাসপাতালে নিয়ে যেয়ে তার শারীরিক পরীক্ষা হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা করার সময় বুঝতে পেরেছেন তার হার্টে ব্লক আছে। তাকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছে এবং তাকে ভর্তি করা হয়েছে বর্তমানে সেই কমান্ডো হাসপাতালে। এবং সেই হাসপাতালে রাজ্যপালকে কিন্তু দেখতে ছুটে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি প্রতিক্রিয়া দিলেন বা কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন আমরা দেখব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। হঠাৎ করে ভর্তি হয়েছে বলে শরীরটা খারাপ, এরকম আমি দেখে এলাম। এখন তো বিদ্যাপুরি যাচ্ছি, প্রোগ্রাম আছে আজকে, কালকে প্রোগ্রাম করে আবার ফিরে আসবো। সবাই ভালো থাকবে, দেরি হয়ে গেছে। আপনারা শুনলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ডক্টর পশ্চিমবঙ্গের রাজ্যপালকে দেখতে গেলেন, তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সেই বিষয়ে আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীববাবু, কি জানতে পারছেন যে কলকাতার রাজ্যপাল যিনি আকস্মিক অসুস্থ হয়েছেন এবং তাকে সিভি আনন্দ, যে রাজ্যপাল রয়েছেন সিভি আনন্দ বোস, তাকে কিন্তু কমান্ডো হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাকে দেখতে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বিষয় বা কি তথ্য উঠে আসছে এখন পর্যন্ত, তিনি কিরকম রয়েছেন? দেখুন, প্রথমেই বলি যে অসুস্থ হয়ে হাসপাতালে, কমান্ড হাসপাতালে ভর্তি হয়েছে, যেটা আর্মি হসপিটাল, সেই হাসপাতালে ভর্তি হয়েছেন ডক্টর সিভি আনন্দ বোস। তিনি সকালে অসুস্থতা বোধ করেন, তার মুখে যন্ত্রণা হচ্ছিল, ব্যথা অনুভব করায় তিনি যে সেনা হাসপাতাল রয়েছে কমান্ড হাসপাতাল, সেখানে তিনি যান এবং পরীক্ষা নিরীক্ষা, মাঝে মাঝে তিনি যান ওখানে পরীক্ষা নিরীক্ষা করতেন। তো ডাক্তাররা তাকে পরীক্ষা করে দেখেন যে তার হার্ট ব্লক রয়েছে, অর্থাৎ সেখানে তার ডাক্তাররা বুঝতে পারেন যে হার্ট ব্লক রয়েছে এবং যার ফলে কিন্তু তার শারীরিকভাবে একটা অস্বস্তি ফিল হচ্ছে। তখন তাকে ডাক্তাররা আর ঝুঁকি নেননি, তাকে পরামর্শ দেন যে একটু ভর্তি করা হবে এক্ষুনি, কারণ এটা অপারেশন করতে হবে। তবে এখনো পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা চলছে, মানে কিভাবে অপারেশন হবে এখনো ঘোষণা করা হয়নি। তবে যেটুকু শোনা যাচ্ছে যে ডাক্তাররা, কমান্ড হাসপাতালের ডাক্তার, তারা বলছেন যে অপারেশন মানে হার্ট ব্লকটাকে সরাতে হবে, তাহলে তো সমস্যা হতে পারে, তাই সেটা হয়তো সেটার জন্য ছোট্ট একটা অপারেশন করা হতে পারে। সেই খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও দেখতে যান। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত তিনি গেছিলেন, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার গেছিলেন। তো এই মুহূর্তে যেটা আছে, তাকে চিকিৎসা চলছে, একটা বোর্ড তৈরি করা হয়েছে, বোর্ডের যারা ডাক্তার আছেন তারা চিকিৎসা করছেন এবং তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে কবে অপারেশন হবে কি হবে না, বা অন্য কোনোভাবে সেটাকে ওষুধ দিয়ে কি ব্লকটা সরানো হয়ে যাবে, সেটা পরে ঠিক হবে। আর সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর জানো যে গত কয়েকদিন ধরে তিনি গেছিলেন মালদা এবং মুর্শিদাবাদ, সেখানে ভিজিট করতে গেছিলেন, কারণ মালদাতে এবং মুর্শিদাবাদে সেখানে যথেষ্ট ওই ওয়াকআপ আইনের বিরুদ্ধে অশান্তি হয়েছে, প্রচুর মানুষ ঘর ছাড়া। এবং গত 3 দিন ধরে তিনি সেখানে মানে ঘুরেছেন, ঘর ছাড়াদের সঙ্গে কথা বলেছেন। তারপরে তোমার যেখানে 3 জনের যারা মারা গেছেন তাদের বাড়িতে গিয়ে তাদের বক্তব্য শুনেছেন এবং তারপরেই তিনি এই সমস্ত ভিত্তি করেই গতকালই তিনি ফিরে এসেছেন। এবং তারপর থেকে রাত সকাল থেকে একটু অসুস্থতা মানে বোধ করতে থাকে, তার ফলেই কিন্তু তাকে নিয়ে যাওয়া, তিনি চিকিৎসার জন্য গেছিলেন। তো আপাতত যেটা দেখা যায়, বলছেন ডাক্তাররা বলছেন যে আপাতত স্থিতিশীল। এখনই কিভাবে এটা তো স্বাভাবিক ব্লক, হার্ট ব্লকটা সরাতে হবে, তার জন্য এই ডাক্তাররা সমস্ত যে সমস্ত প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা সেগুলো করছেন, করে তারপরে সিদ্ধান্ত নেবে কিভাবে এটা করা হবে। অপারেশন হবে না মানে ওষুধেই সারবে, সেটা মানে বোর্ড আলোচনা করে সিদ্ধান্ত নেবে এবং সেটা সময় লাগবে। এখন তো এই মুহূর্তে পরীক্ষা নিরীক্ষা করছেন ডাক্তাররা, কমান্ড হাসপাতালের ডাক্তাররা। বিপ্লব, ধন্যবাদ। আপনারা জানলেন যে কলকাতার রাজ্যপাল সিভি আনন্দ বোস রুটিন চেকআপে গিয়েছিলেন কমান্ড হাসপাতালে, প্রতিনিয়ত সেখানে যান এবং সেখানে গিয়ে তিনি অসুস্থতা বোধ করেন এবং সেখানে চিকিৎসকরা জানান যে তার হার্টে ব্লক রয়েছে এবং তাকে ভর্তি করা হয়েছে কমান্ড হাসপাতালে। এবং সেখানে ছুটে গেছেন রাজ্য পুলিশের ডিজি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকরা জানাবেন তার অবস্থা কীরকম রয়েছে, অপারেশন লাগবে কিনা সেই বিষয়টা কিন্তু খোঁজ নিচ্ছেন চিকিৎসকরা। আবার একটা নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি।